নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের শক্তি প্রদর্শন। যে দলটিকে সংসদে আইন করে নিষিদ্ধ করা হয়েছে, যার শীর্ষ নেতারা কারাগারে বা বিদেশে, সেই দলের তৃণমূল কেন আজও এত সংগঠিত? আমি 10 বছর হোক, 15 বছর হোক, 20 বছর হোক, কখনো যদি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরে আসে, প্রত্যেককে ফাঁসির কাছে ঝুলতে হবে। লিখে রাখেন, কোট করে রাখেন। দেখবেন, সাউদ্দিন সাহেবকে বলবো, দেখবেন, চিনবেন, শেখ হাসিনাকে চিনবেন ইনশাল্লাহ। এবার দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতা কর্মীদের মিছিলে আসার খবর সামনে এসেছে। সব মিলিয়ে শেখ হাসিনার বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন উত্তেজনা। ফিরতেই হবে ওনাকে, উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। গত 5 আগস্ট শেখ হাসিনা বক্তব্য দিয়ে জানিয়েছেন তিনি চলতি বছরের ডিসেম্বর মাসেই দেশে ফিরে আসতে চান। তিনি মনে করেন দলের ভবিষ্যতের জন্য তার দেশে ফেরা গুরুত্বপূর্ণ। এরপর থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা এতদিন পলাতক ছিলেন তারা একের পর এক বক্তব্য দিতে শুরু করেছেন। কেউ কেউ সরাসরি জানিয়েছেন শেখ হাসিনা দেশে ফিরলে তারাও তাদের সঙ্গে দেশে ফিরবেন। বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির মতো 17 বছর বসে থাকার দল না। বাংলাদেশ ছাত্রলীগ 17 বছর অপেক্ষা করার দল না। শেখ হাসিনা যদি ডিসেম্বর মাসে টিকিট নাও দিতেন, তাও 27 সালে এই সরকার। আমি বলে দিই এক কথায়, সিনিয়র মানুষ তিনি বলবেন, নেত্রী যখন যাবেন তখন দেশের অবস্থাটা কি হবে ওরা বুঝতেও পারছে না। অন্যদিকে শেখ হাসিনার এই মন্তব্যকে দলের নেতাকর্মীরা আশার বাণী হিসেবে দেখছেন। শুধু আওয়ামী লীগ নেতাকর্মীরা না, তাদের পাশে আরও দলের নেতাকর্মীরা থাকবেন এমনটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে আওয়ামী লীগ ফিরে আসার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ আজকেও কালকেও 50 বছর পরে হলেও ক্ষমতায় আসবে। প্রতিবাদ কিন্তু এই গভর্নমেন্টের বেলা আওয়ামী লীগ করে নাই, কেউ করে নাই। ফার্স্ট আমি করেছি। তবে শেখ হাসিনার এই ঘোষণার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বলছেন, কারা তার সঙ্গে দেশে ফেরার ঘোষণা দিয়েছে? প্রত্যেক জায়গায় আমাদের নেতৃবৃন্দ দায়িত্ব নিচ্ছেন, তো আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা চেষ্টা করব নেত্রীর প্লেন নামার আগেই আমরা যাতে সেখানে থাকতে পারি।